হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি আবার ভিডিও টাইম দিলাম। সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। জয় মহাদেব। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের আগের দিন। এটাতে হচ্ছে কি তোমার এইটা আমরা কি বলি ফুল বিশু। যেদিন ফুলের মালা গাঁথছিলাম, আমাদের ফুলের মালা গাঁথতে হয়। তারপর হচ্ছে গিয়ে দেখো ফুলের মালা গাঁথলাম এখানে, ফুলের মালা গেঁথে তারপরে গাঁথা হয়ে গেল। তারপর আমাদের হচ্ছে গিয়ে চৈত্র সংক্রান্তি। এইবার দেখো চলে এলাম একদম আমাদের চৈত্র সংক্রান্তি। আমার মা প্রচুর ধরনের অনেক ধরনের সবজি মিলিয়ে এই দেখো সকাল থেকে সারা দিন খাটুনি করে আমার মা রান্না করে। যদিও এটা আমার মা সবার জন্য করে, কি আমাদের বাড়িতে পাড়ার সবাই ইনভাইটেড থাকে। প্রতি বছরই আমার মা এইরকম বড় হাঁড়িতেই খাবারটা বানায়। এটা হচ্ছে আমাদের বাঙালির প্রধান একটা অনুষ্ঠান বলো, উৎসব বলো বা যেটাই বলো, আমাদের জন্য এই দিনটা খুব স্পেশাল। বিকজ ওই দিনটা আমরা খুব মজা করি। সারাদিন আমরা সকালবেলা আমরা চিড়েমুড়ি খাই। তারপর হচ্ছে গিয়ে এই সবজিটা মা রান্না করে, এটাকে আমরা সবাই বলি পাচন, আমাদের বাঙালিদের পাচন। জানি না তোমরা হয়তো খেয়েছো কি না। দেখো আমাদের মা অনেক কষ্ট, অনেক রকম আইটেম দিয়ে এটা বানানো হয়। তারপর হচ্ছে গিয়ে এটা শুধু আমাদের বাইরের উঠোনেতে এটা রান্না করছে আমার মা। এই দেখো রান্না করছে। আর এটা আমি তো বাবা কোনো দিন পারবো না এইভাবে রান্না করতে, আমার মায়ের মতো এত এত বড় হাঁড়িতে রান্না করতে হয়, কোনো দিনে পারবো না। বিশ্বাস করো আমি এতটাও মানে মানে যোগ্য নই, কি বলবো, আমার দ্বারা হবেও না। এত ভালো করে আমার মা রান্না করে। আর এটা খুব টেস্টি হয় খেতে। আমাদের পাড়ার এই দিকে কেউ খায় না এই খাবারটা, কেউ খায় না। সরি বলছি আমি বলছি এটা ওরা কেউ পারে না বানাতে এই খাবারটা। এটা আমাদের কাস্টে হয়। আর এই জন্য আমাদের বাড়িতে ওই দিন প্রচুর লোক ইনভাইটেড থাকে শুধু এটা খাওয়ার জন্য, কারণ এটা আমাদের ট্রেডিশনাল। এই দেখো রেডি হয়ে গেল আমাদের ওয়ান অ্যান্ড অনলি পাচন। ঠিক আছে, এবার আমরা খেতে বসেছি, আমি মা বাবা খাওয়ার জন্য রেডি। তারপর ওই দিন একটা শাক থাকে, শাক রান্না হয়ে গেলো। এখন নেবো খাবারটা। ঠিক আছে সবাই, টাটা।